সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের এই অনলাইন ক্লাসটি সম্মান শ্রেণীর প্রথম বর্ষের জন্য প্রযোজ্য। আজকেও আমাদের বিষয়বস্তু হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওগ্রাফি। ক্লাস পরিচালনায় আছি আমি নাজিম উদ্দিন আহমেদ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ। আমাদের আজকের টপিক হচ্ছে আর্থ সান রিলেশনশিপস। পৃথিবী এবং সূর্যের সম্পর্ক নিয়ে আলোচনা করব। এই সম্পর্ক নিয়ে আলোচনা করতে গেলে আমরা আমাদের যে ঋতুর কারণসমূহ জানতে পারব। সূর্য থেকে যে বিপুল পরিমাণ আলোক রশ্মি পৃথিবীতে আসে, আমরা এটাকে সোলার রেডিয়েশন বলতে পারি, কারণ এটা বিকিরণ প্রক্রিয়ায় আসে পৃথিবীতে, রেডিয়েশন প্রক্রিয়ায়। The Earth intercepts less than 1-2 billion of the energy given off by the Sun. However, the radiation is sufficient to provide 99.9% of the energy that heats the Earth derived cycle of climate. আমরা এখন দেখি যে সূর্য থেকে যে বিকিরণগুলো আসে, পৃথিবী তার কতটুকু রিসিভ করতে পারে। আমরা এখানে সূর্যের সাপেক্ষে পৃথিবী দেখতে পাচ্ছি যে সূর্য আয়তনে কত বড় আর পৃথিবী কত ছোট, এবং তার অর্ধেকাংশ আলোকিত, এই অংশে দিন আর বিপরীত অংশে রাত হয়ে আছে। সূর্যরশ্মিগুলি আমাদের পৃথিবীতে আসে সমান্তরালভাবে। Solar radiation is received as parallel rays of energy, line of sight, speed of light. পৃথিবীর ডায়ামিটার হচ্ছে 12,765 কিলোমিটার, আর সূর্যের ডায়ামিটার হচ্ছে 13,90,000 কিলোমিটার, আমাদের চেয়ে 100 গুণের চেয়েও বেশি বড়। So the receipt of radiation the same everywhere on Earth. পৃথিবীর সব জায়গায় কি তার রেডিয়েশন সমান? এটি এখন আমরা দেখব। Why is it hot in the tropics and cold at the poles? অর্থাৎ পৃথিবীর ট্রপিকে কেন গরম আর পোলে মানে মেরুতে কেন ঠান্ডা? পৃথিবীটা হচ্ছে গোলাকার, আমরা জানি যে এটা কার্ভ, বক্রতা আছে। The Earth is curved and it is caused differing angles of incidence. আমরা এই জায়গায় যদি দেখি তাহলে এই তীর চিহ্নটা এই জায়গায় পারপেন্ডিকুলার, সমকোণ তৈরি করে, কিন্তু এই তীর চিহ্নটা উত্তর মেরুর দিকে সমকোণ তৈরি করে না, এবং এই তীর চিহ্নটা দক্ষিণ মেরুর দিকেও সমকোণ তৈরি করে না, ভিন্ন ভিন্ন কোণ তৈরি করে। তাহলে এখানে আছে লম্বভাবে, এখানে 60 ডিগ্রি আড়াআড়ি, এখানে 30 ডিগ্রি আড়াআড়ি, আর এখানে হচ্ছে 10 ডিগ্রি আড়াআড়ি। অর্থাৎ intensity of incoming solar radiation is related to angle of incidence. Higher angles equal to higher intensity. অর্থাৎ তার প্রকোপটা, এটার অ্যাঙ্গেলের পরিমাণটা 90 মানে উচ্চ অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে প্রকোপ বেশি, আর এখানে হচ্ছে লোয়ার অ্যাঙ্গেল, লোয়ার ইন্টেন্সিটি। Why is it hot in the tropics and cold in the poles? টপিকে কেন গরম আর মেরুদেশে কেন ঠান্ডা? The Earth's surface is curved relative to the incoming solar radiation. অর্থাৎ সূর্য থেকে যে বিকিরণগুলি আসে তার সাপেক্ষে আমাদের পৃষ্ঠ বক্র। Direct rays are always in the tropical latitudes.
অর্থাৎ আমাদের ট্রপিক্যাল ল্যাটিটিউডে রেগুলো আসে সরাসরি, মোস্ট ইন্টেন্স। এটা হচ্ছে ৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে ৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত। অর্থাৎ ৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে আমাদের এটা কমতে কমতে ২১, ২০, ১৯, ১৮, ৫, ৪, ৩, ২, ১, ০ ডিগ্রি ইকুয়েটর, ০ ডিগ্রি অক্ষাংশ, তারপর আবার ১, ২, ৩, ৪, ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ, ১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ করতে করতে ২০, ২১, ২২, ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এই অঞ্চলে সূর্যরশ্মিটা আসে ডিরেক্ট, সরাসরি, লম্বভাবে। As a result, solar radiation is diffuse in the polar regions. অর্থাৎ এর ফলে মেরু অঞ্চলে সোলার রেডিয়েশন বিকীর্ণ হয়ে যায়, ছড়ায় যায়, ঠিক খারাপভাবে সে আসে না। What causes the seasons? আমাদের যে ঋতু পরিবর্তন হয় তার কারণ সমূহ কি? Rotation of the earth on its axis, অর্থাৎ পৃথিবী তার নিজ অক্ষে যে রোটেট করে, মানে ঘূর্ণায়মান, এটাই তার কারণ। Revolution of the earth around the sun, সূর্যের চারপাশে যে ঘুরে, আমরা জানি গতি দুইটা, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। Rotation of the earth on its axis, এটা হচ্ছে তার আহ্নিক গতি, আর revolution of the earth around the sun, সূর্যের চারপাশে যে ঘুরে, এটা হচ্ছে তার বার্ষিক গতি। এই তথ্যটা আমরা জেনে নিব। ৩.৫ ডিগ্রি টিল্ট অফ দ্য আর্থ axis from perpendicular to the plane of the ecliptic, তার যে ecliptic শেপ আছে, প্লেনার ecliptic প্লেন আছে, পারপেন্ডিকুলার যদি আমরা চিন্তা করি তাহলে তার থেকে সে ৩.৫ ডিগ্রি টিল্ট, মানে ৩.৫ ডিগ্রি বাঁকা হয়ে থাকে। এটা কি জিনিস? এটা আমরা চিত্রের সাহায্যে পরবর্তীতে দেখব। হচ্ছে তার পোলারিটি, এটা হচ্ছে এক্সিয়াল প্যারালালিজম। দুইটা পোলে সে প্রায় প্রায় সমান্তরাল, অক্ষীয় সমান্তরালতা, পোলারিজমে প্রায় সমান্তরালভাবে সে থাকে। Rotation of the earth, rotate west to east or counterclockwise when viewed from the north pole. কাউন্টার ক্লকওয়াইজ আমরা যদি উত্তর মেরু থেকে দেখি, আমাদের পৃথিবী ঘুরে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। সানসেট এন্ড সানরাইজ, সূর্য উদয় হয় এবং সূর্য অস্ত যায়। সূর্য অস্ত যায় পশ্চিমে আর সূর্য উদয় হয় পূর্বে। তাহলে এটি কি পূর্ব থেকে পশ্চিমে ঘুরে? না, পশ্চিম থেকে পূর্বে ঘুরে। সেই জন্যই আমরা পূর্ব দিকে সূর্য উদয় দেখতে পাই এবং পশ্চিম দিকে সূর্য অস্ত দেখতে পাই। আমাদের রোটেশন পিরিয়ড is 24 hours per solar day. একটা সূর্য দিনে আমাদের 24 ঘন্টায় একবার ঘুরে আসে। এটা অন্যান্য তারকার তুলনায় হচ্ছে, অন্যান্য গ্রহের তুলনায় 23 hours 56 minutes, 23 ঘন্টা 56 মিনিট। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পেরিহেলিয়ন আর এপিলিয়ন। পেরিহেলিয়ন মানে অনুসুর আর এপিলিয়ন মানে হচ্ছে অপসুর। রেভলিউশন অফ দ্য আর্থ, পৃথিবীর বার্ষিক যে ঘূর্ণন। Period of revolution is 365.25 solar days. 65.25 সোলার ডেইসে একবার ঘুরে আসে। তার এলিপ্টিক অরবিটটা হচ্ছে উপবৃত্তাকার। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে যে সূর্যের চারদিকে তার অরবিট, এটা উপবৃত্ত, ঠিক রাউন্ড না, এটাকে আমরা উপবৃত্ত বলি। তার এই পাশটা হচ্ছে অনুসর, কাছাকাছি আসছে, এটা হচ্ছে 91.5 মিলিয়ন মাইলস, জানুয়ারি 4 তারিখ। আবার ঠিক 6 মাস পর জুলাইয়ের 5 তারিখ এটা হবে হচ্ছে অপসর, এপিলিয়ন, 94.5 মিলিয়ন মাইলস, মানে ঘুরে সরে যায়।
গড় হচ্ছে 93 মিলিয়ন মাইলস সারা বছরের গড়। এটা হচ্ছে তার টিল্ট। টিল্ট এই যে একটু কাত হয়ে থাকে। এটা কত ডিগ্রি? The earth is tilted 23.5 degree from perpendicular to the plane of the ecliptic. Tilt is currently constantly toward Polaris. এখন এখন মানে বর্তমান সময়ে একটা কনস্ট্যান্ট আছে যেটা পোলারে কনস্ট্যান্ট স্থির। টিলটা এখন নড়াচড়া করে না। হ্যাঁ, এক সময় মিলিয়ন মিলিয়ন বছর আগে এটা কনস্ট্যান্ট ছিল না, এখন প্রায় কনস্ট্যান্ট। এই হচ্ছে আমাদের সূর্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামার, আর এর পাশে উইন্টার, একটা ফল, আর হচ্ছে স্প্রিং। ইকুয়েটর বরাবর ইকুয়েটর, এটা হচ্ছে নিরক্ষরেখা। এটা সারা বছর মোটামুটি একই রকম, কিন্তু যে উইন্টারটা দেখা যাচ্ছে, স্প্রিং দেখা যাচ্ছে, ফল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা থেকে দূরবর্তী স্থানগুলিতে, দক্ষিণে কিংবা উত্তরে। এটা হচ্ছে সলস্টিসেস অয়নকাল অনুসারে উত্তর গোলার্ধে সামার হচ্ছে জুনের 21 তারিখ, আর শীতকাল হবে হচ্ছে উইন্টার হবে ডিসেম্বরের 21 তারিখ। Where are the overhead rays of the sun of these days? Which parts of the earth are in darkness and light? For how long? আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের আর্কটিক সার্কেল, এটা হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল। এটা তো তির্যকভাবে আসে এবং উত্তর মেরুতে তির্যকভাবেই আসে। ডিরেক্ট আসে হচ্ছে এই অঞ্চলে। এই সময় মানে জুনের 21 তারিখ দেখতে পাচ্ছি যে ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট রেখার উপরে সূর্যরশ্মি ডিরেক্ট আসছে, সাইড ফ্রি থেকে দেখা যাচ্ছে। আর ডিসেম্বরের 21 তারিখ হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, মকরক্রান্তির উপরে ডিরেক্ট রেস আসছে। এটা হচ্ছে তার টিল্টের কারণে, যে 23.5 ডিগ্রি টিল্ট হয়ে থাকে, তার জন্য এটা হচ্ছে। এখানে 4টা ইম্পর্টেন্ট সমান্তরাল আছে। Where do they occur? Why? তার কোথায় ঘটায় এবং কেন ঘটায়? 4টা হচ্ছে আমরা দেখি। ট্রপিক অফ ক্যান্সার at 23.5 ডিগ্রি নর্থ, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন at 23.5 ডিগ্রি সাউথ, আর্কটিক সার্কেল 66.5 ডিগ্রি নর্থ, অ্যান্টার্কটিক সার্কেল 66.5 ডিগ্রি সাউথ। এই 4টা প্যারালাল যে রেখা, এই রেখা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা সমান্তরাল রেখা সম্বন্ধে গতকাল জেনেছিলাম, গত ক্লাসে জেনেছিলাম। এটা হচ্ছে ইকুইনক্স বা মহাবিষুব। ভার্নাল মানে হচ্ছে বসন্তকাল, আর অটামনাল হচ্ছে শরৎ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবী যদি একদম এরকম স্থির সোজা হিসেবে থাকতো, তাহলে কোনো সিজন তৈরি হইতো না। সবসময় একই রকম পৃথিবীর ঋতু একটাই হইতো এবং সারা বছর একই রকম হইতো। আমাদের ঋতুর যে ইফেক্টগুলি সেগুলো আমরা জানবো। এটা হচ্ছে চেঞ্জেস ইন সোলার ইন্টেন্সিটি, চেঞ্জেস ইন সোলার অল্টিটিউড, চেঞ্জেস ইন ডে লেংথ, চেঞ্জেস ইন টেম্পারেচার। তাপমাত্রার পরিবর্তন, দিনের যে দৈর্ঘ্য তার পরিবর্তন, এই সূর্যের অল্টিটিউড, মাথার উপর সূর্য আছে নাকি নাই, শীতকালে মাথার উপর সূর্য থাকে না, গ্রীষ্মকালে থাকে। আর হচ্ছে সোলার ইন্টেন্সিটি, শীতকালে সূর্যের আলো একটু কোমল থাকে, গ্রীষ্মকালে প্রখর থাকে, মানে প্রখরটা বেশি হয়। All of these changes are most extreme at high latitude and minimized at equator. অর্থাৎ ইকুয়েটর মোটামুটি একই রকম থাকে। ইকুয়েটর থেকে উত্তর দিকে সরতে থাকলে তা সেটা এক্সট্রিম পর্যায়ে আসে, বা দক্ষিণ দিকে সরতে থাকলেও এক্সট্রিম পর্যায়ে আসে। আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে
ডে লেংথের যে অ্যানুয়াল চেঞ্জ বার্ষিক যে পরিবর্তনগুলি এই কালার দিয়ে এখানে বোঝাচ্ছে হচ্ছে 70 ডিগ্রি, 60 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ। আর এই কালারটা হচ্ছে ইকুয়েটরের। আর এখানে আমাদের মাসগুলি আছে। এখানে আমরা যে বললাম যে হাই ল্যাটিটিউডে মানে 70 ডিগ্রি নর্থে তার ইন্টেন্সিটি অনেক বেশি, কারণ অনেক উপর দিকে উঠে গিয়েছে। আবার ইকুয়েটরের যেটা এটা একই রকম আছে, মোটামুটি সোজা, সারা বছরই একই রকম। কিন্তু এইটা 70 ডিগ্রি নর্থে জানুয়ারি মাসে 15 তারিখ, এটা হচ্ছে ডে লেংথ মানে খুব কম, ডিসেম্বরেও খুব কম। আবার এখানে ডে লেংথ 24 ঘন্টার কাছাকাছি, অর্থাৎ ওইখানে মোটামুটি 24 ঘন্টা দিন থাকে। কখন? জুনের 15 থেকে জুলাইয়ের 15, এই সময়টাতে সারা বছরই দিন থাকে, সারাদিন মানে 24 ঘন্টায় দিন থাকে। আর এই জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে মোটামুটি রাত থাকে 24 ঘন্টায়, প্রায় 24 ঘন্টা রাত। এটা হচ্ছে সোলার রেডিয়েশন বা ইনসুলেশন। এটা আমরা দেখতে পাচ্ছি মান্থ: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আর এটা হচ্ছে তার এই 90 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি নর্থ বা সাউথ, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এখানে কালার দিয়ে বোঝানো হচ্ছে এটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ওই অঞ্চলের জন্য 90 ডিগ্রি নর্থের জন্য এই জুন মাসে তার সোলার রেডিয়েশনটা আসে সবচেয়ে বেশি। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেই না বলতে গেলে, নভেম্বর ডিসেম্বর আসে না, অক্টোবর আসে না, সেপ্টেম্বর থেকে একটু একটু আসা শুরু হয়। আর এই কালারটা যেটা দেখতে পাচ্ছি ইকুয়েটর, এটা মোটামুটি একই রকম আছে সারা বছর। পরের চিত্রে চলে যাই। এটা হচ্ছে নুন টাইম মানে দুপুর সময়, অ্যানুয়াল চেঞ্জেস অফ সোলার অল্টিটিউড। দুপুরবেলা সূর্য মাথার উপরে কতটুকু থাকে কিংবা থাকে না। এটা হচ্ছে সামার সলস্টিস, এটা ইকুইনক্স মানে শরৎকাল, বসন্তকাল। আর হচ্ছে উইন্টার সলস্টিস, এই সময় দেখা যাচ্ছে যে সূর্যটা মোটামুটি সামারে থাকে মাথার উপরে, আর উইন্টারে আমাদের উত্তর গোলার্ধের জন্য মাথার উপর থাকে না। ইকুইনক্সে মোটামুটি একই রকম থাকে। এটা হচ্ছে দুপুরবেলায় সোলার অল্টিটিউডের যে পরিবর্তনটা, টোটাল অ্যানুয়াল চেঞ্জ 47 ডিগ্রি। সারা বছরে মাথার উপরে 47 ডিগ্রি পর্যন্ত পরিবর্তন হয়। এটা আমাদের 37.5 ডিগ্রিতে মানে 37 ডিগ্রি নর্থ হোক বা 37 ডিগ্রি সাউথ হোক, কর্কট প্রান্ত অথবা মকর প্রান্তিতে হোক। এটা হচ্ছে আমাদের উইন্টার সময়, এটা ইকুইনক্স সময়, আর হচ্ছে সামার সময়। আমরা এখানে কিছু কি পয়েন্ট জেনে নিই। এটা হচ্ছে পৃথিবীর সাইজ এবং শেপ, যেটা খুব ইম্পর্টেন্ট। ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এক্সপ্লেইন দ্য বেসিক আর্থ সান রিলেশনশিপ, সূর্য পৃথিবীর যে সম্পর্ক তার বেসিকটা। তারপর হচ্ছে ইকুইনক্স, সলস্টিসেস এন্ড দ্য রিলেশনশিপ among seasons, the latitude of the sun's direct rays and the intensity of solar radiation received, changes in daylight and darkness, এগুলো আমাদের কি পয়েন্ট। আমরা এখন একটু সময় সম্বন্ধে জেনে নিই। আমাদের টাইম, তার স্ট্যান্ডার্ড টাইম, তার ইন্টারন্যাশনাল ডেট লাইন, হচ্ছে ডেলাইট সেভিং টাইম। আর এখানে হচ্ছে আমাদের এই 365 আবার 1 দিয়ে 4 মানে 365, 365.25 days or 365 days, 5 hours, 48 minutes, 45.685 seconds। এখন ক্লিয়ারলি যদি আমরা বলতে চাই, হচ্ছে 365 days, 5 hours, 48 minutes, 45.685 seconds। আর সোলার ডেজ হচ্ছে 24 hours on average, গড়ে 24 ঘন্টা। Changes slightly with the elliptical orbit around the sun। এটা ইউজ অ্যানালিমা টু ক্যালকুলেট, এটা হিসাবের জন্য অ্যানালিমা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম।
এটা হচ্ছে আমরা 365 ডিগ্রিকে 24 ঘন্টা দিয়ে ভাগ ভাগ দিলে এটা পাওয়া যায় যে প্রতি ঘন্টায় 15 ডিগ্রি স্ট্যান্ডার্ড জোন। এটা হচ্ছে 7.5 ডিগ্রি ইস্ট এবং 7.5 ডিগ্রি ওয়েস্ট ফ্রম স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইম মেরিডিয়ান। এটা থেকে আমরা 7.5 ডিগ্রি ইস্টে এবং 7.5 ডিগ্রি ওয়েস্টে এই যে জোনটা পাওয়া যায়, মানে 15 ডিগ্রির যে জোন, এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড টাইম। এটার সাথে আমরা যে গ্রিনিচ টাইম বলি, এটা হচ্ছে আমাদের গ্রিনিচ টাইম। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেডলাইন। ইন্টারন্যাশনাল ডেডলাইন এটা ক্রস ওয়েস্ট টু ইস্ট গেইন ডে, আর ইস্ট টু ওয়েস্ট হচ্ছে লুজ ডে। ওয়েস্ট থেকে ইস্ট থেকে যদি আমরা যাই তাহলে আমরা একদিন বেশি পাবো, আর ইস্ট থেকে ওয়েস্টে যদি আসি তাহলে একদিন কম পাবো। আর আন্তর্জাতিক তারিখের রেখাটি এদিকে একটু বাঁকা, এদিকে একটু বাঁকা, অর্থাৎ এখানে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গিয়েছে এই রেখাটি। যে জায়গায় একটু ভূমি আছে এই ভূমিটাকে এড়িয়ে চলা হয়, কিন্তু দেখা যাবে যে একই শহরের মধ্যে মানে রাস্তার এই পারে 1 তারিখ ওই পারে আরেক তারিখ, এটা একটা জটিলতা তৈরি করবে। যার কারণে এটা পুরোটাই আমাদের এই মহাসাগরের উপর দিয়ে রেখাটি কল্পনা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে হচ্ছে স্যাটারডে মানে শনিবার, এই পাশে হচ্ছে সানডে মানে রবিবার। আমরা এই যে আইডিয়াল ইন্টারন্যাশনাল ডেডলাইনটা দেখতে পাচ্ছি, এদিকে নতুন তারিখ পাবো আর এদিকে পাবো পুরনো তারিখ। মধ্যরাতে এদিকে পুরনো, এদিকে নতুন। A day is 24 hours, but a date lasts for 48 hours. At any given time on Earth, except Greenwich Noon, there are 2 dates on the planet. With দুইটা ডেট থাকে, মানে 48 ঘন্টা থাকে। The new date starts at the ideal international deadline when midnight crosses, মধ্যরাত মানে রাতের 12টা, the ideal and the moves westward around the planet for 24 hours, displacing the old date. Then it fades out as the old date for 24 hours. For more help, আমরা এই ওয়েবসাইটটিতে গিয়ে এই সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবো। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটি তোমরা পজ দিয়ে, মানে যখন দেখবে তখন পজ দিয়ে লাইনগুলি পড়ে নিতে পারবে ভালো করে। সেই ক্ষেত্রে দীর্ঘ সময় নিয়ে এই ক্লাসটি তোমরা বিশ্লেষণ করে করে পড়তে পারবে। আজকের মতো আল্লাহ হাফেজ।